যতক্ষণ পর্যন্ত আপনি নিজে কোনো বিপদে না পড়বেন বা কোনো দুঃখ না পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি অন্যের দুঃখ কষ্ট যতই মুখে বলেন না কেন ততটা বুঝতে পারবেন না। তো আমরাও সেদিন উপলব্ধি করতে পারলাম ঘূর্ণিঝড় রিমিলের দিন, যেদিন আমরা স্কুলে আটকা পড়ে গিয়েছিলাম প্রায় 20 থেকে 25 জন মানুষ। সেদিন আমরা দুইটা জিনিস উপলব্ধি করতে পারলাম, একটা হচ্ছে ক্ষুধার্ত মানুষের কষ্ট, আর একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সময় সমুদ্র তীরবর্তী মানুষগুলোর কষ্ট। স্কুলে প্রায় 12টা পর্যন্ত অপেক্ষা করার পরও যেহেতু বৃষ্টি থামতে ছিল না, আরো বেশি জোড়ো হওয়া আসতেছিল, তখন আমরা অনেকক্ষণ চিন্তা করলাম যে আমাদের তো সবারই খিদে লেগে গেল। কারণ সকালবেলা যেহেতু আমরা অনেক বড় স্কুলে যাই, আমরা অনেকে না খেয়ে স্কুলে চলে যাই, যেহেতু আবার বাচ্চারাও আমাদের সাথে আছে। তখনই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা নিজেরা টাকা তুলে নিজেরা এখানে কিছু রান্নার ব্যবস্থা করব। যে কথা সেই কাজ, আমরা সবাই যার যার কাছে যত টাকা ছিল তুলে স্যারকে দিলাম। যেহেতু আমাদের স্যার খুবই নমনীয় মানুষ, তিনি তার সাথে টাকা মিলিয়ে আমাদের জন্য মোটামুটি ভালো ধরনের বাজারে নিয়ে আসলো। আর আমাদের যে যে ম্যামদের বাসা কাছে ছিল স্কুলের, তারাও টুকটাক অনেকগুলো বাজার নিয়ে আসলো, যেমন হলুদ মরিচ পেঁয়াজ এভরিথিং। একটা চুলারও ব্যবস্থা করা হয়েছিল, যেহেতু আমাদের সিদ্ধান্ত হয়েছে খিচুড়ি ডিম আর শুটকির ভর্তা করার, সেহেতু আমরা এখানে প্রথমে ডিমটি সিদ্ধতে বসাই দিলাম, প্রায় 25টা ডিম। এখানে ডিম তো বসিয়ে দিলাম, কিন্তু পানিটা দিব কিছু করে, আমাদের তো পাতিলও নেই। তখন ইনস্ট্যান্ট বুদ্ধি আসলো যে আমরা পলিব্যাগে করে পানি এনে তারপরে দেবো। এই যে আমাদের খেলা অনেক কষ্ট করতেছি, তিনি বৃষ্টিতে ভিজে ভিজে পলিব্যাগে করে পানি আনলো, তারপরে পাতিলে ঢালছিল। আমাদের প্রথম নিচে বেঞ্চটায় আমরা মনে করেছিলাম যে ইন্ডাকশনের তারটা যাবে, ওইটাতে দিলে হবে, কিন্তু না, আমাদের তারটা একটু ছোট ছিল, তাই ওটা তো হচ্ছে না। পরে আমরা স্যারে আমাদের এতটাই অমায়িক যে তার টেবিলটা দিয়ে দিল, আমরা ওখানে রেখে রান্না শুরু করলাম। এখানে আমাদের সবাই যে যা দিয়ে পারছে সাহায্য করছিল, কারণ অলরেডি আমাদের বাচ্চাগুলো কাঁদতে ছিল অনেক খিদায়, আর আমাদের বড়দেরও খিদা লাগছে। খিদার কষ্টটা উপভোগ করতেছিলাম, কিন্তু মুখে তো আর বলতে পারি না, কারণ আমরা বড় হয়ে গিয়েছি। তো এখানে সবাই সবার মতো করে কাজ করতেছিল, কেউ ছেঁচতেছে, কেউ ডিম চলতেছে। ডিমটা মনে বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, কেউ অ্যান্টি কাটার দিয়ে আবার শুটকি কাটতেছে। আলহামদুলিল্লাহ, বলা যায় নারীরা সবাই পারে, বাইরে কাজও করতে পারে, সংসারও সামলাতে পারে। আজকে ম্যামদেরকে দেখিয়ে বোঝা গেল। তো এখানে আরেকজন ম্যাম আমাদের পেঁয়াজ বাছতেছে ডিমের জন্য। পেঁয়াজ বাজার সময় হঠাৎ করেই কারেন্টটা চলে গেল, তখন হঠাৎ করে আমাদের সবার আবারও মন খারাপ হয়ে গেল। তখন আমাদের সবচেয়ে সিনিয়র ম্যাম যিনি, তিনি বললো যে আমি চুলা জ্বালাতে পারি, যেহেতু স্কুলে একটা চুলা আছে, আমি জ্বালিয়ে দেখি ওখানেই রান্না করবো। মাশাআল্লাহ, আমাদের ম্যাম যে গুণী, এতেই বোঝা গেল। এত বৃষ্টি, এত বাতাস, এই বৃষ্টি বাতাসের ভিতরে উনি ঠিকই চুলাটা জ্বালিয়ে দিল আমাদেরকে, যে চুলায় অবশেষে আমাদের সব রান্না হয়। এখানে আমাদের আরেকজন ম্যাম চালে আর ডালে মেশানো ওগুলো মেপে নিচ্ছে, কারণ যেহেতু আমরা ইন্ডাকশনে রান্নবো আর পানির পরিমাণটা সঠিকভাবে দিতে হবে, সেহেতু মেপে নেওয়াটাই ভালো। এখানে আমাদের ডিমগুলো হয়ে গেছে, খুবই সুন্দর। এখানে আমাদের শুটকিটা রান্না করা হচ্ছে। আমাদের ম্যাম শুটকিটা খুব ভালো রান্না করতে পারে, তাই ওনাকে শুটকির দায়িত্বটা দেওয়া হলো। এখানে দুজন ম্যাম, ওনারা বাইরে বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের বাইরে যে ভেজা কাজগুলো আছে, দোয়া ফলা, সব ওনারা করে। তার মাঝে তারা একটু বিনোদন নিচ্ছে হেঁটে হেঁটে বৃষ্টিতে। সত্যি বলতে বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। এখানে আমাদের অলরেডি শুটকিটা হয়ে যাওয়ার পরে প্রেসার কুকারে খিচুড়িটা বসিয়ে দেওয়া হয়েছিল। মাশাআল্লাহ, একটু পরেই আমাদের খিচুড়িটা হয়ে গেছে। অনেক সুন্দর খিচুড়ি, যেহেতু আমরা 3 বারে রান্না করেছি, একটা পাতিল হয়ে যাওয়ার পর আরেকটা পাতিল বসিয়ে দেওয়া হয়েছিল। এভাবে আমরা 3 বার রান্না করেছিলাম। এতটা মজা লেগেছিল খিচুড়িটার, এতটা ক্ষুধার্ত আমরা ছিলাম। এই 5 কেজি খিচুড়ি আমরা প্রায় 25 জন মানুষ মিলে যে কিভাবে খেয়ে ফেললাম বুঝতেও পারলাম না। তো বোঝা যায় যে বিপদের সময় যদি নিজের একটু শক্ত থাকি, তাহলে যে কোনো উপায়ে আমরা বিপদটাকে খুশিতে ভরে দিতে পারবো। আজকের জন্য আল্লাহ হাফেজ। আর যে কোনো মোকাবেলায় নিজেকে শক্ত রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।